সেই দুর্নীতির কারণেই মানুষ ওইটা থেকে দূরে থাকতে চায়, ওইটার কাছে ধার কাছে দিয়ে যেতে চায় না। এটাকে যদি সরকার যদি অনলাইনে ব্যবস্থা, রিটার্ন সাবমিট সব অনলাইনে, কোনো ট্যাক্স অফিসে কারো যাওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। বাংলাদেশ ব্যাংকের একটা মানে ইয়েতে আছে, তাদের ওই আমাকে যে ফ্যাসিলিটি দিচ্ছে তার একটা কন্ডিশনে সেখানে আছে। সেই কন্ডিশনে বলা আছে আমার যে রিটার্ন দাখিল করি সেই রিটার্নে মিনিমাম 60% স্কোর, যদি প্রফিট মার্জিনের স্কোর যদি 60% না হয়, তাহলে ব্যাংক আমাকে যে ফ্যাসিলিটিস দিচ্ছে ওটা কালকের থেকে সব বন্ধ হয়ে যাবে। তাহলে এখন আমি তো ব্যবসাতে তো লাভ লস হবেই, আমার প্রতি বছর আমি প্রফিট করবো, এটা হইতেই পারে না। তো এই ধরনের বেআইনি আইন যেখানে থাকবে সেখানে সুস্থভাবে মানুষ ব্যবসা করবে, এটা আশা করা যায় না। আমরা নতুন সরকারের কাছে প্রত্যাশা করব এই ধরনের বেআইনি আইনগুলি পরিবর্তন করলে তাহলে দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড কর্মচাঞ্চল্য গতিশীল হবে এবং মানুষ উদ্বুদ্ধ হবে যে রিটার্ন দাখিল করা। বা আজকে কেন মানুষ রিটার্ন দাখিল করে না, কারণ ওই ট্যাক্স অফিসের দুর্নীতির কারণে। সেই দুর্নীতির কারণেই মানুষ ওইটা থেকে দূরে থাকতে চায়, ওইটার কাছে ধার কাছে দিয়ে যেতে চায় না। এটাকে যদি সরকার যদি অনলাইনে ব্যবস্থা, রিটার্ন সাবমিট সব অনলাইনে, কোনো ট্যাক্স অফিসে কারো যাওয়ার কোনো ব্যবস্থা থাকবে না, তাহলেই কিন্তু দেখবেন ট্যাক্স নেটের আওতায় বহু লোক চলে আসবে। আজকে ওই জায়গার ভয়ে কিন্তু অনেকে এটার ধারে কাছে যেতে চায় না।